আছে নাকি? মুখটা খুলেন একটু, জিহ্বাটা বের করেন ভালো করে, জিহ্বাটা একটু ভালো করে বের করেন। রক্ত আসলেই কমবে বাবা, শরীরে তো অ্যালার্জিও আছে রে বাবা, বোঝেন? পুঁই শাক, চিংড়ি মাছ এইসবগুলো খাবেন না, এগুলো খালি পারি আপনার চুলকাবি, অ্যালার্জিও আছে আপনার শরীরে। আচ্ছা, আপনার হচ্ছে আমি যেগুলো প্রশ্ন করি ভালোভাবে বুঝে উত্তর দিবেন। মাছ, মাংস, ডিম এই তিনটার ভিতর পছন্দ কোনটা বেশি? এই দুটি বেশি পছন্দ, কিন্তু গরুর গোস্ত কিন্তু খাওয়া যাবে না এই রোগ না মিলা পর্যন্ত। আপনি শুধু কুরবানির ঈদের সময় 2-3 দিন খাবেন, তাছাড়া আর গরু খাওয়া যাবে না। মোটা মাংস খাইতে মন চাইলে আপনি মহিষের গোশ খাবেন, গরু খাওয়া যাবে না, গরু খালে এটা আর বাড়বে। আচ্ছা, আর পুঁই শাক খাবেন না, গরু আর পুঁই শাক খালে এটা বাড়বে। পানি পিপাসা কেমন লাগে? পানি, শরীর ঘাম হয় কেমন, ঘামে কেমন? ঘামে না, গরমের দিনও ঘামে না। মাথা কোনো ব্যথা করে? ব্যথা করে না। আচ্ছা, মাছ, মাংস, ডিম এই তিনটার ভিতর কোনটা বেশি পছন্দ? গ্যাস কেমন হয় পেটে? গ্যাস আপনার বংশে নানির থেকে শুরু করে কারো কি ব্রেস্ট টিউমার ছিল? আপনার নানির থেকে শুরু? আমার মনে করেন নানির যুগেতে এসব ট্রিটমেন্টই ছিল না, বুঝছেন? এখনকার যুগে দেখে আমার এই সমস্যা হয়ে গেছে, তখন তার এখন কোনো ট্রিটমেন্ট ছিল না, এরকম কোনো রোগ বংশে কারো ক্যান্সার ট্যান্সার ছিল না? না, আল্লাহ দিলে এখনো পারি। কেন এত শরীর দুর্বল লাগে? তাই দিয়ে হাত দেন তো। চিন্তাই নাকি? না খালি শরীর চলা লাগবে না? মাসে তো আমার সেই সমস্যা পূজা করেছি, খুব কষ্ট আল্লাহ চলে না। সাদা সাপ ভাঙে বেটি আপনার? হ্যাঁ, ওই জন্যই শরীরে কিছু নাই। আচ্ছা, মিনি স্টেশন প্রতি মাসে ক্লিয়ার হয়, ওরা ব্লাড ভাঙে কি অত্যাধিক ভাঙে? বেশি ভাঙে না, কিন্তু সাদা স্রাব ভাঙার কারণে আপনার শরীরটা এত দুর্বল। পানি গরম করে লবণ দিয়ে পেশাবের রাস্তা ধৌত করবেন, সপ্তাহে আপাতত 3 দিন ধৌত করবেন, কারণ এটা ছত্রাকজনিত রোগ, এই জীবাণুটা সহজে যেতে চায় না, বুঝতে পারছেন? গরম পানি করে লবণ দিয়ে, কোনো স্যাভলন ট্যাবলন দেওয়ার দরকার নাই। আর আমি তো ওষুধ দেবই, সব ঠিক হয়ে যাবে নি। তাহলে খাবারের রুচি কম, পায়খানা ক্লিয়ার হয় তো, পেশাবে ইনফেকশন নাই তো, পানি খাবেন প্রচুর। আশুমা না কি যেন নাম দেখলেন? হ্যাঁ, আশুমা নাকি আর এক নাম কি বলতে দেন? না, এনে তো আশুমা আর এক প্রেসক্রিপশন আলা কি লেই যে এনে আবার লেখছে আফরোজা, তাহলে আফরোজাই লাগবো। ওই আফরোজা বয়স অনুমান করার কাম বাজছে না। এরা কত দিছে? হ্যাঁ, এরা কত দিছে আগে তাই দিয়ে এরা দিছে 35 বছর। এলে না দিছে আমি 40, ওরা দিতে 35। তাই নাই? আপনি করবেন
ওই গরম পানি করে কিন্তু লবণ দিয়ে ধৌত করবেনই। আরও ভালো হয় যদি নিমির পাতা দিয়ে পানি গরম করে ধৌত করতে পারেন, না পারলে এমনি লবণ দিয়ে করবেন। তারপর আমি এমনি সাবান দিয়ে এমনি জল রাখি। আমার সবচেয়ে আমার টিফিনটা একটু ভালো দেন, আমরা ওই দোকানে টিফিন খাই, কিন্তু আমি এখন ঘুম চাপে না। চিন্তা নাই, হয়তো ভালো হয়ে যাবে, চিন্তা নাই। টেনশন করে তো না না, কোনো টেনশন নাই, রোগ আছে, চিকিৎসা আছে। আল্লাহ দিকুলানি ভালো করে। রক্ত কি রক্ত খাওয়া দাওয়া বেশি করতে হবে, তবে রক্ত ঠিক হবে, না হলে রক্ত এমনি কম আছে। আমরা সাদা কিছু খাই পারি আমি হাবড়া খাই কিংবা আপনার শাকসবজি বেশি খাওয়া লাগবে। আপনি গরুর গোস্ত খাওয়া যাবে না, শাকসবজি বেশি খাবেন, ভেজিটেবল মানে বেশি খাওয়া লাগবে। যেরকম কচুর শাক, যে শাক খাই সব, খালি পুঁই শাক বাদে, পুঁই শাক বাদে সব শাকই খাবেন, ডাউলও খাবেন, সব মাছ মাংস খান, গরুর মাংস সব খাওয়া যাবে, খালি তিতুলের টক বাদে সব খাবেন, অল খাবার খাবেন। গরুর গোস্ত আর পুঁই শাক এই দুটো জিনিস মানতে হবে আপনার। আর পুঁটি মুটি সব খাবেন। আর চিংড়িটা, মাছের ভিতর ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর হলো পুঁই শাক, শাকের ভিতর পুঁই শাক, আর মিষ্টি কুমড়াটা আপনি কম খাবেন, তাও খাবেন। প্রেশারটা ডাউন পেলেছে, শরীর দুর্বল অত্যাধিক, ইউরিনের সঙ্গে আপনার পেশাবের সঙ্গে সেডিমেন্টেশন যাচ্ছে প্রচুর, ওই কারণে শরীর একদম দুর্বল। ওজনটা দেখি, বসেন। হ্যাঁ হ্যাঁ, বাড়িওয়ালারও একবারই, হ্যাঁ কাল রাইতে নিয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িওয়ালা একবারই, শুধু একবার করে খাবেন, ভালো ওষুধ দিচ্ছি, একবার করে খাই কাজ হবে। মাছের ভিতর ইলিশ মাছ আর চিংড়ি মাছ। ওই দেন কি কয় দেখেন, কোরবানির সময় খাবেন, সমস্যা নেই, তাও খান। আচ্ছা ভালো, তাও ভালো থাকি, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা মিনি স্টেশনে তাহলে কোনো ত্রুটি নেই, প্রতি মাসেই হয় তো। আসসালামু আলাইকুম, জি বলুন। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলুন। আছে আছে আছে। এখন কি আপনি রাজশাহীতে আছেন না ঢাকায়? দিতে বলবেন না, এর চিকিৎসা আছে, একটু ওষুধ দিয়ে দিলেই ভালো হয়ে যাবে। নি চাটমোহরে তো বৃহস্পতিবারে, হ্যাঁ চাটমোহরে রুগী দেখি আমি বৃহস্পতিবারে বিকাল 4টার থেকে, জি, আর শুক্রবার সারাদিন দেখে চলে আসি। আপনি পাবনাতেই আসতে বলেন, ওখানে প্রচুর ভিড় হয়, বুঝলেন। তারপর কোন জায়গায় আছে? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বৃহস্পতিবার ফোন দিতে বলেন। আমি যদি আবার আমার আবার দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, যদি ইন্ডিয়াতে ঢুকি তাহলে কিন্তু পাবে না। হ্যাঁ, বাচ্চা আনতে হবে না, শুধু জাস্ট ওষুধ নিয়ে গেলেই হবে। জি জি, হ্যাঁ যে কোনো অন্য লোক আসলেই হবে, বাচ্চা আনা লাগবে না। আচ্ছা আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। এই রুগীর বাচ্চা হইতো না, 18 বছর পর বাচ্চা হয়েছে এই রুগীর। হ্যাঁ, এর বাড়ি হচ্ছে রাজশাহী,
নওগাঁতে হলো তো চাকরি করে, এর 18 বছর পর বাচ্চা হয়েছে, তাও নার্স, এর ওয়াইফ কিন্তু নার্স। 18 বছর পর বাচ্চা হয়েছে না ইন্ডিয়ায়। আমি হ্যাঁ আমি ওই সদর, এর হলো ওয়াইফের সদর হসপিটালে চাকরি করে, ঠিক আছে। 18-20 বছর পর অনেক। এই আপনাদের বাড়ির কাছে গাছপাড়া স্বাস্থ্যসেবা হসপিটাল আছে, ওখানকার 2 নার্সের হইলে একটা হইলে 22 বছর পর হয়েছে। না না ওই ডায়াবেটিস হসপিটাল, ওনার 2জন নার্সের হইতো না, এই আমার কাছে চিকিৎসা করে 2জনেরই হয়েছে। ওই দেখেন যে মহিলা রক্ত নেয়, ওই ওনার ওই যে মহিলার রক্ত নেয় ডায়াবেটিস মাপার জন্যে, ওই মহিলার মেয়ের হইতো না, কানাডায় আছে, ও হেনদের ওষুধ করা দিতে সে মেয়ের ওই কানাডাই বাচ্চা হয়েছে, ওর বাড়ি শহরের ভিতরে। আচ্ছা, যখন এই বুকে ব্যথা হয় তখন কি সম্পূর্ণ ইটাই ব্যথা হয় নাকি খালি বুকের ভিতরে কামড়ানো কামড়ানো হয়? না চুলকানো চুলকানো ভাব এরকম হয় কোনো সময়? তাহলে পেটে গ্যাস নাই? ভালো ওষুধ দিচ্ছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ভয় নাই। একবারে আমার হলে ওই 15 দিন পর পর দিবেন, লাইলি সেটা বসার জায়গায় পাবেন না। 1 মাসের সিরিয়াল দিই, তাই সমস্যা।